ওরা দুরুদ নাই, সালাম নাই, মিলাদ নাই, কবর জিয়ারত নাই। কলেমার ভিতরে মোহাম্মদের নাম রাখা যাবে না। কলেমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা যাবে না। ওরা যে পাপী, ওরা জানে যে আমাদের মোনাজাত কবুল হবে না, যার জন্য ছেড়ে দিয়েছে। আর আমরা জানি যে আমাদের মোনাজাত কবুল হবে, আমরা জীবনে ছাড়ব না। খুঁজি তারে আসমান জমিন, আমারে চিনি না আমি। কে কথা কয় রে দেখা দেয় না হাতের কাছেই, নড়ে চড়ে খুঁজলে জনম ভর মিলে না। ওয়ানাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। ওযু বানালো, তাহাজ্জুদের নামাজ পড়ে যাই নামাজে কানতেছে, মাবুদ আজকে 12 বৎসর একদিন হয়ে গেল। প্রত্যেকটা ওয়াক্তে যাই নামাজে চোখের পানি ফেলেছি। আল্লাহর ওলি বাহাউদ্দিনের চেহারা না দেখায় কবরে নিও না। জোরে কোন মারহাবা। দুই তরিকা হলো, একটা হলো কাদেরিয়া আর একটা হলো তরিকা কয়টা? এবার আসেন বাহাউদ্দিন নকশবন্দিয়া। বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহির মা ঘুমালে ফেরেশতারা ডাকতেন, আম্মা উঠেন নামাজ পড়েন। ফিরাউনের ঘরে আসিয়া ঘুমায়েছিল, ওই কাফেরের ঘরে আল্লাহ তাআলা স্বপ্নের ভিতরে কাফেরের পাশে যাই বলছে, আসিয়া আগামী কালকে একটু বালাখানায় যাইও নীল দরিয়ার, ওইখানে একটা সিন্দুক ভাসতে ভাসতে আসবে, তুমি ওই সিন্দুকের মধ্যে একটা বাচ্চা আছে 3 মাস বয়স, ওর নাম মুসা, ওটা আমার বন্ধু মানুষ, তুমি এক কাজ করে বলে কি ওকে এই কাফেরের ঘরে লালন পালন করো, আমি আল্লাহ হেফাজত করব। মা আসিয়া কাকে স্বপ্নে দেখছে? জোরে কোন? মুসা আলাইহিস সালামের মাকে আল্লাহ স্বপ্নের ভিতরে বলছে, কাঠ মিস্ত্রি ডাকো, সিন্দুক বানাও, নীল দরিয়ায় ফেলাইয়ে দাও, আমি হেফাজত করব। ওনারা আল্লাহকে স্বপ্নে দেখছে। বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহের মা স্বপ্নে ফেরেশতা ডেকে দেয়, আম্মা নামাজ পড়েন। আর আমাদের তো বর্ডার ইন্ডিয়ার পাশে বাড়ি, এক মহিলা এসে বলছে, বাবা কি একটা তাবিজ দেন তো। কিসের? শুইলেই খালি পুলিশে তাড়ে। কিরকম? ঘুমাইলেই খালি পুলিশে তাড়ে। আর বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহের মা ঘুমাইলে কি দেখে? বলছে, আপনি মেয়ে মানুষ, ঘুমাইলেই পুলিশ দেখেন, কারণটা কি? কি করেন? বলে, হুজুর ফেন্সি ডিলের ব্যবসা করি। ফেন্সি ডিলের ব্যবসা করলে তো ঘুমায় না, ও তো তাকায়ও পুলিশ দেখবে, ঠিক কিনা? ওই ঘরে আল্লাহর ওলির জন্ম, বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি। বলেন মারহাবা। আল্লাহর ওলি আমাদের দরকার আছে কি নাই? ওলির কাছে যাওয়ার দরকার আছে কি নাই? মুর্শিদ তোমার নাম স্মরণে, সয়না তারে কাল সমনে, রনে বনে জলাগুনে ভয় থাকে না তার। তোমার পাক নামে ভরসা করি, দিয়াছি সাঁতার, তুমি পার করো ডুবাই আমার মহিমা তোমার। কার দরকার আছে না আছে? আমাদের মুর্শিদ দরকার আছে। হাই রোড কোন জায়গা যেন? জগন্নাথপুর, আউশকান্দি। আপনাদের হাই রোড আউশকান্দি। আউশকান্দি এই মুরব্বী আউশকান্দি একটা হোটেল বানাইছে, খাবার হোটেল। একটা বাবুর্চি রাখছে, রুটি বানায়, পরোটা বানায়, খিচুড়ি বানায়, বিরিয়ানি বানায়, মাংস বানায়, মাছ পাকায়, ভাত পাকায়, সবগুলো বিক্রি করে আউশকান্দি মেন রোডের, হাই রোডের হোটেলের মালিক সব পকেটে করে নিয়ে চলে আসে। বাবুর্চি সামান্য বেতন, আর ওই হোটেলের বিক্রি টিক্রি করে যা থাকে ওইটা খাই হোটেলের বেঞ্চে শুয়ে থাকে। কিন্তু বাবুর্চির এক ওয়াক্ত নামাজ কাজা নাই। মারহাবা কোন? এইখানেই তো ভুল আমাদের। আমরা পিঠ ধরে কিন্তু নামাজ পড়ি না। বাবুর্চির কি কাজা নাই? মসজিদের পাশে চেয়ারে বসে বিড়ি টানতেছে। আমি কিরে, তোর বিড়ির ধোঁয়া যে জালনা দিয়ে মসজিদের ভিতরে ঢুকতেছে।
বেয়াদব মুসলমান কি বলছে জানেন? আমার বাড়ির সামনে মসজিদ তুলল কেন? আচ্ছা, একে কি দিয়ে মারলে বিচার হয় জন? আমি নামাজে যাইস না বলে হাঁটুর গিরা ফাটা দেখো না নাকি? আমি কিভাবে ফাটলো? সাইকেল থেকে পড়ি ফাটি গেছে, যার জন্য কোথায় যায় না। জোরে কম। এমপি সাহেব যদি বলে ফজরের নামাজের 1 ঘন্টা আগে যদি সুরমা নদীর কিনারায় গিয়ে দাঁড়াও, 50 কেজি ওজনের 2 বস্তা চাউল ফ্রি পাবা। খোদার কসম সবার আগে ওই গিরা ফাটা আগে যাবে। গিরা ফাটা বুঝলি না রে? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তাহাজ্জুদ কাজা নাই বাবুরসির, ইশরাক কাজা নাই, আওয়াবিন কাজা নাই, চাষ্ট কাজা নাই, 5 ওয়াক্ত তো কাজাই নাই। আমরা মুনাজাত করি না? আপনারা মুনাজাত করেন না? আমাদের এখানে মুনাজাতের কপাল পুড়ে গেছে। কোত্থেকে এক হুজুর এসে কয় মুনাজাত নবীজি জীবনে করেনি। তা আমাকে আবার বলছে, হুজুর আপনি কি মুনাজাত করেন? বলে হ্যাঁ। আর দোয়া ও মুখুল উদউনি আস্তাজিব লাকুম। কইস কি? বলছে যে আমার এখানে 15-20 জন মুনাজাত ছেড়ে দিয়েছে। ওরা দুরুদ নাই, সালাম নাই, মিলাদ নাই, কবর জিয়ারত নাই। কলেমার ভিতরে মোহাম্মদের নাম রাখা যাবে না। কলেমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা যাবে না। ওরা যে পাপী, ওরা জানে যে আমাদের মুনাজাত কবুল হবে না, যার জন্য ছেড়ে দিয়েছে। আর আমরা জানি যে আমাদের মুনাজাত কবুল হবে, আমরা জীবনে ছাড়ব না। মুনাজাত করেন তো? মাবুদ, বড় ছেলেটা বিদেশ যাওয়া হচ্ছে না, লন্ডনের ভিসা হয় না, তুমি এটা ফয়সালা করো। মেজো ছেলেটা পরীক্ষা দিবে, গোল্ডেন দিও। আমার মেয়েটার জন্য একটা চরিত্রবান জামাইয়ের ব্যবস্থা করো। আমরা মুনাজাত করি না? বাবুরসি অন্য কোনো মুনাজাত না, বাবুরসি শুধু একটা মুনাজাত। কি? মাবুদ মালিক ইনি থাক, আমি হোটেলের মালিক হতে চাই না। চেয়ারম্যান, মেম্বার, এমপি গদির লোভ আমার নাই। বাবুরসি হয়ে মাখনকে কথা করেছে, পীর না ধরে পীরকে কথা হয়েছে। কান্দে, 12 বছর চোখের পানি যাই নামাজে ফেলে। মালিক কিন্তু জানে না যে বাবুরসি একজন আল্লাহর ওলির আশেক। মালিক কিন্তু জানে না। কানতে কানতে 12 বছর হয়ে গেছে। কয় বছর? আসরের নামাজের সময় বাবুরসি কান্দে, মাবুদ কোটি টাকা চাই নাই, হোটেলের মালিক হতে চাই নাই, বাবুরসি হয়ে মরতে চাই, কিন্তু একটা মুনাজাত কবুল করল না। 12 বছর হয়ে গেল। মাগরিব আনতে কান্দে, এশার নামাজ আনতে কান্দে, আরো 12 বছর কানলে কানব, কিন্তু আল্লাহর ওলির চেহারা না দেখে আমার মরণ করো না। কানতেছে, কানতে কানতে ঘুমাই আছে। মালিক বিক্রি করে নিয়ে সব চলে গেছে। কত বছর কানতেছে জোরে কোন? 12 বছর। আজকে একদিন বেশি। ওই দিন বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি ওই এলাকায় সফরে গেছে। আমি যেমন জগন্নাথপুর সফরে আসছি, উনি গেছে সফরে। সফর শেষ হয়ে গেছে, ব্যাগটা বগলে করে উনি হাঁটতেছে, রাত্রে বাড়ি যাবে। অন্ধকার রাত। এক কাজ করি, কোথাও থাকি, ফজরের নামাজের আজান দিলে নামাজ পড়ে বাড়ি চলে যাব। মসজিদের বারান্দায় যে ইমাম সাহেবকে বলছে, আপনি কি ইমাম? বলে হ্যাঁ। একটু মসজিদের ভিতরে থাকতে দেওয়া যায়? কেন? ফজরের নামাজ পড়ে বাড়ি যাব। ইমাম সাহেব বলছে, চাচা কমিটির অর্ডার নাই, চাকরি থাকবে না। আব্বা আমি বুড়া মানুষ তো, এ রাত্রে হাঁটতে হাঁটতে বাড়ি যাবো, তাহলে মসজিদের বারান্দায় বসে থাকি, ফজরের নামাজের আজান দিবে, নামাজ পড়ে চলে যাবো। বলে চাচা মসজিদের বারান্দায়ও থাকা নিষেধ, চাকরি থাকবে না।
কে বুঝবে মওলার খেলা? এই বোঝার গোলমালে কেউ রসুলপন্থী আর কেউ রসুল বিরোধী, শুধু বোঝার গোলমালে। মানে মাবুদ কি করা যায়, রাত অন্ধকার, একটা সুন্দর জায়গা পেলে সেখানে বসে থাকতাম, ফজরের নামাজ আজান দিলে নামাজ পড়ে বাড়ি যেতাম। হাঁটতে হাঁটতে দেখে আউশ কান্দি মুরব্বীর হোটেল, চুলার আগুন, চুলা বুঝেন তো, চুলার আগুন গন গন করছে, আর ঠান্ডাও কঠিন ঠান্ডা। আল্লাহর ওলি বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি বলছেন, এই চুলার আগুনটা যদি একটু বসে বসে তাপাতাম, আজান দিলে বাড়ি চলে যেতাম নামাজ পড়ে। বাবুরসি কোথায় শোয়া? হোটেলের ভিতরে বেঞ্চে। বলছে, বাবা কি চাচা একটু আগুন তাপাবো? বলে, চাচা আগুন তাপাবেন তা আবার বলা লাগে নাকি? জান, আল্লাহর ওলিরা আগুন তাপায় না না বলে, ঠিক কিনা? জান, আগুন তাপাইছে, খুব মজা লাগতেছে, অতিরিক্ত ঠান্ডা, আগুনটাও মজা লাগতেছে। মাবুদ আলহামদুলিল্লাহ, মসজিদে থাকলেও তো ঠান্ডা লাগতো, আরামে আছি। তাহাজ্জুদের নামাজের টাইম হয়ে গেল, বাবুরসি তাড়াহুড়া করে উঠলো, ওযু বানালো, তাহাজ্জুদের নামাজ পড়ে যাই নামাজে কাঁদতেছে, মাবুদ আজকে 12 বৎসর একদিন হয়ে গেল, প্রত্যেকটা ওয়াক্তে যাই নামাজে চোখের পানি ফেলেছি। আল্লাহর ওলি বাহাউদ্দিনের চেহারা না দেখায় কবরে নিও না। আল্লাহর ওলি আগুন তাপায় আর 2 হাত ধরে এই পাগলা কান্দে। তাই বলি, জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে দারুণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা। খালি মোল্লাই মোল্লাই মারামারি, বুঝতেছেন না? আজকাল আবার ওয়াজের ভিতরে ঐশ্বরিয়া রায় শাবনূরের কথা, ওয়াজের আইটেম জানা নাই। আয়েশা সিদ্দিকা বলতেছেন, আমার ফাতিমা মাঝে মধ্যে আমার বাড়িতে এসে 2 দিন থাকতেন, যে যখন আমার ঘরের ভিতরে ঢুকে বোরখার মুখটা মা ফাতিমা উঠাতেন, উনার মুখের যে উজ্জ্বলতা, আমি আয়েশার অন্ধকার ঘর আলোকিত হয়ে যেত। এসব ওয়াজ নাই, ওয়াজ হলো শাবনূর, ঐশ্বরিয়া রায়। ওয়াজ হয়ে গেল, দাও 1.5 লাখ। ওরা আবার আগেই কিন্তু কি নিয়ে নেয়, আগেই কিন্তু টাকা সব পেমেন্ট করে নেয়। তার মানে ওদের ওয়াজের যে ভাব, যে কোনো সময় প্যান্ডেলের বাঁশ খাতি পারে, আর খালি ওলি আল্লাহদের বিরুদ্ধে বলা। বাইরে আমার বাবুর শিকার রে মাবুদ, ওগো মাবুদ 12 বৎসর একদিন হয়ে গেল, তুমি কেন আল্লাহর ওলির চেহারা দেখাও না? চোখের পানি পড়ে যায় না মাঝে। আল্লাহর ওলি কোন জায়গায়? মাকরুল্লাহ খয়রুল, খুব খেয়ালের সাথে শুনে, মাকেরিতে তুই ও মওলা, তুই রে তুই। মওলাকে সার্চ করেন। নবীজি নূরের না মাটির, এইটা নিয়ে ফাটাফাটি কেন? কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। ভাইরা আমার, ইউনূস নবীকে মওলা মাছের পেটে দিলি, কতদিন ছিল? 40 দিবস মাছের পেটে, তোর কুদরতে রাখিলি রে মওলা, তুই রে তুই। আবার লা ইলাহা ইল্লা আনতা শিক্ষা দিয়ে নেকালিলি তুই ও মাওলা, তুই রে তুই। মনসুরের কলবে বসে আনাল হক
বলিলি, আবার শুলেতে চড়াইয়া তারে ফাঁসি দিলি তুই মাওলা, তুই রে তুই। ইসমাইলকে জবাই করার সময় আল্লাহ শরীর ধার বন্ধ করে, আর পাক পাঞ্জাতনের সদস্য ওয়াই তাহিরুকুম তাতহিরা, যাদের সম্পর্কে আয়াত নাযিল হয়েছে, এই সীমার বেঈমান হুসাইনকে জবাই করার সময় আর তলোয়ারের ধার বন্ধ হয় না। ভাইরা আমার, বাবুর্চি কান্দে, আল্লাহর ওলি তাকায় আছে, আমাকে দেখার জন্য 12 বছর কান্দে। ই আবার কোন পাগল? মুনাজাত শেষ করে যায় নামাজটা উঠে চোখের পানি মুছতেছে, আল্লাহর ওলি বলছে এদিকে এসো। কাঁদছো কেন? চাচা 1-2 দিন নাকি 12 বছর একদিন হয়ে গেল। কেন? বলে চাচা আমার কোনো অন্য কোনো নিয়াত নাই, আমি শুধু চাই একজন ওলি, বর্তমান জামানার বিখ্যাত ওলি হযরতে বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহের চেহারাটা যেন দেখি, ওই চেহারা না দেখে যেন আল্লাহ আমার মরণ না দেয়। কেন দেখবা? বলে আরে চাচা কেন দেখবা সেটা তো আপনাকে বলবো না, উনি ওলি, দেখাই লাগবে নাকি? বলে চাচা আপনি কি পাগল? কি 12 বছর কানবো তাও দেখবো? শট করে পা জড়ায় ধরছে। খুঁজি তারে আসমান জমিন, আমারে চিনি না আমি, কে কথা কয় রে দেখা দেয় না হাতের কাছেই, নড়ে চড়ে খুঁজলে জনম ভর মিলে না, ওয়ানাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। এইগুলো খুঁজে বাইর করো। নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল, আল্লাহ তাআলা ঠিকানা দিচ্ছে আমি তোমার শাহরগের থেকেও আরো আরো। এইসব ওয়াজ এখন আর নাই। পা জড়ায় ধরছে চাচা, বলে সারো। বলে চাচা দেখি মাফ করেন, দোয়া করেন। আপনার চেহারার দিকে তাকালে বোঝা যাচ্ছে কখন কার দোয়া লেগে যায়। আপনি দোয়া করেন। বলে চোখের পানি ফেলিস না রে আব্বা, আয় আয়, তোর সাধন ভজন পুরা হয়ে গেছে, তোর চোখের পানি আল্লাহ কবুল করেছে। আমি বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি জোরে বলেন মারহাবা। একটু চিৎকার করে করে পড়ি আল্লাহুম্মা, জোরে জোরে সাল্লি আলা মাওলানা ওয়ালা আলে